হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিফ লাইফস্টাইল। তো গাইস, আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকের ভিডিও কিন্তু একদমই লাইফস্টাইল ব্লগ ভিডিও হতে চলেছে। কি করি না করি সারাদিন সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে থাকবে। চলো। আর গাইস, আমি এক্ষুনি কিন্তু ঘুম থেকে উঠলাম, আর এখন বাজে কিন্তু দেখো, এক্ষুনি বলতে একটু আগে উঠলাম, আর এখন বাজে দেখো 9:26। আমার একটু সিমাই খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তাই আম্মাজান বললো যে সিমাই কিনে আন, তাই সিমাই কিনে আম্মার কাছে দিয়ে দিলাম। তো এখন বলছে যে একটা নারকেল ছাড়িয়ে দিতে, ঠিক আছে। তো চলো এখন একটা নারকেল ছাড়াতে হবে। এই জায়গাটা আছে নারকেল, ওই যে আমাদের এখানে অটোমেটিক নারকেল রাখা থাকে, তো একটু ছোটো থেকে নিয়ে হয়, এটাই নেওয়া যাক। সো এটা নিলাম। চলো এটা এখন দা দিয়ে ছাড়াতে হবে। তো গাইস চলো এখন নারকেলটা ছাড়িয়ে নেওয়া যাক। সকাল সকাল আম্মাজানের কথা মতো লেগে পড়লাম একটা নারিকেলকে কাটার জন্যে। তোমাদেরকে আমার ক্যামেরাম্যানে দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার সাথে যাকে দেখতে পাচ্ছ এটা হলো আমার ভাগনা। গাইস, আজকের এই ভিডিওটা কিন্তু পুরোপুরি লাইফস্টাইল ব্লগ ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। নারিকেলটা ফাটিয়ে আম্মাজানের কাছে দিতেই আম্মাজান নারিকেলটা কুড়তে লেগে গেল। কুড়ছে, আর দেখো কত সুন্দর। আর এই উপরে সিমাইটা জাল দেওয়া হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে থাকো। ততক্ষণ সিমাইটা হোক, আর আমি একটু হালকা করে বাইরের দিকে মানে বাগানের দিক থেকে ঘুরে আসি। আকাশের ভিউটা আমাদের এখান থেকে এই জায়গা থেকে দাঁড়িয়ে আকাশের ভিউটা কিন্তু জাস্ট ওয়াসাম লাগে। দেখো ভাই কেমন লাগছে, তোমরা একটু কমেন্ট করে বলো। হ্যাঁ, এই রিয়া স্কুল যাবি না? দেখো এখানে ঘাস আছে নানি মাঠে। কখন কাটবে এগুলো? না মানে একটা কলা গাছ মনে হচ্ছে কেটে দিয়েছে, নাকি গাছের পাতাগুলো ছিটে দিয়েছে, পড়ে আছে, মামা হয়তো এসে ছিটে দিয়েছে। আর দেখো গাছে দেখো পেয়ারা। যাই হোক গাইস, দেখো একটা বলতার বাসাতে কিন্তু একটাই বলতা বসে আছে, দেখি না সরি, দুটো বলতার বাসাতে কিন্তু একটাই বলতা বসে আছে। আমার দিকে তাকিয়ে আছে। একটা আছে কিন্তু পুরো আমার দিকে একদম তাকিয়ে আছে, মানে টার্গেট করে আছে। হট করে মানে উড়ে এসে মতো কামড়াবে। ভাই এর কামড় যে খেয়েছে সেইটাই জানি কত কষ্ট। মারতেও লাগলে যন্ত্রণা করে। তো আমার অনেক কবার কামড়েছে, তার জন্য আর দেখো আমার ওই যে কিং আর কুইন, ওই যে দুজনে বসে আছে, আর বাচ্চা ওই যে ওর বাচ্চাদের পিছনে। তো গাইস এখানে কিন্তু আম্মাজান অলরেডি কিন্তু তৈরি করে নিয়েছে। তো চলো এখন আমার দিচ্ছে আম্মাজান। কার দিচ্ছে? দোকানে যতই রেসিপি খুঁজি না কেন, মায়ের হাতের রেসিপির স্বাদটা কোথাও পাই না। তো চলো নিয়ে চলে এসেছে, এখন হালকা করে খেয়ে টেস্ট করে দিই কেমন টেস্ট। সত্যি বলছি সেই স্বাদ। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট। এখন একটু ওই সাইডে বসবো, বসে আর একটা মিনি ব্লগ এডিট করবো, তারপরে এডিট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস দেখো প্রায় 2.5 ঘন্টা মতো একটা ভিডিও এডিট করার পর গোসল করতে যাচ্ছিলাম, কিন্তু দেখো বৃষ্টি চলে আসলো। তো যাই হোক চলো ভাই, অনেক কষ্ট হয়ে গেছে, এখন গোসল করতে হবে। গোসল করে বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস এখন কিন্তু প্রায় সন্ধ্যা 6টা বাজে, আর আব্বাজানটাকে বাজার থেকে মাছ এনেছে, তাই আম্মাজান এখানে ঘুরছে। বিকালের এই নরম রোদে আম্মাজান একা একা বসে মাছ কুটছিল। চারপাশে নীরবতা, কেবল জলের ঠান্ডা শব্দ আর দাঁড়িয়ে থাকা সেই ভালোবাসা। যতবার দেখি মনে হয় এই সহজ সরল দৃশ্যগুলোই তো আমাদের জীবনের আসল সৌন্দর্য। বিকালে বৃষ্টি থেমে গিয়েছিল, তবে তখনও আকাশটা মেঘে ভরা। একটা নরম সাদা ধূসর আবরণে ঢেকেছিল চারিদিক। তো চলো আমি এখন একটা জায়গায় যাব, একটা কাজ আছে, ঠিক আছে, ওই কাজটা কমপ্লিট করে বাড়িতে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি।